জাহেল কিভাবে চালাতে হয় দিনী প্রতিষ্ঠান এখনো শিখিসনি, তুই মাদ্রাসা করে বসেছিস। আমার শত্রু কেন বাড়ছে বুঝতে পেরেছেন? বাপকে বাদ দিয়ে শ্বশুরের খেদমত করা যায়? যে ছেলেটা বাপের পায়ে হাত দিয়ে সালাম করিনি, কদমবুচি করিনি, ওর জন্য শ্বশুরের পায়ে হাত দেওয়া হালাল না হারাম? হারাম তো। এই তো ক্লিয়ার, ভালো ফতোয়া দিচ্ছেন তো আপনারা। আপনার এলাকার মাদ্রাসার ছেলেরা খেতে পাচ্ছে না, আপনি বাইরের মাদ্রাসায় দান করে ওর মাদ্রাসায় কি সব সবের নেকি চাং রয়েছে নাকি? হারা বেলচা কেটে কেটে দেয় তো, চাঁদা কালেকশন করে করে চাঁদা কালেকশন করে করে সারা বছরে জাকাতের টাকা তুলেছে 30 লাখ টাকা। কত টাকা? 30 লক্ষ টাকা। ওর গ্রামের নিজের প্রতিবেশী টাকার অভাবে মেয়েটা বিয়ে দিতে পারে না, ও কাওরা তাকে টাকা দেয় না। আমি শাহনাজের ভক্ত 3 কোটি বলছে 3 কোটি শাহনাজের ভক্ত, তার মানে আমি বড় হুজুর হয়ে গেছি। আমার মাননেওয়ালা সংখ্যা হলো 3 কোটি। ও মুসলমান, ওর ভক্ত যদি 3 কোটি হয়, শাহরুখ খানের ভক্ত কত কোটি? বল না রে বাবা, এরকম করিস না। এ হুজুরির ভক্ত যোগী 3 কোটি হয়ে থেকে যদি সবার সেরা হয়, যদি বড় হুজুর হয়, এ যদি বিরাট নিজেদেরকে মহান ভাবে, তো শাহরুখ খানও দোয়া করে আপনার দাবি করবেনি আমার 177টা দেশের মানুষ আমার ভক্ত সব। সে ক কোটি? সে এই হিসেব নিয়ে স্টেজে যে ভাষণ মেতেজ দেখে মনে হচ্ছে দুনিয়ার হাদিস সবের জানে। এ কথা বলছেন না কেন? এমন মটিশিয়ান আটলিয়ে কথা বলছে, এমন ভাব দেখিয়ে কথা বলছে, দুনিয়ার যত হাদিস আছে সব এর কাছে, আরবে টারবে আর কিচ্ছু নেই। তুমি ঠেলা এখনো দেখুনি বলো? তুমি ঠেলা এখনো দেখুনি বলো? শাহনাজ এখনো রাগিনী বলো? নাস্তা নাবুদ হয়ে যাবি একদম। অহংকার, তাকাব্বারি, বুরাইলি শ্রেণীর কেটো মলিশ হয়। কি মলিশ হয়? কেটো মলিশ হয়। এদের এই বক্তব্যের আসার, ওই জন্য মজলিস হলে যেখানে সেখানে বসবেন না। যতটুকু ঈমান নিয়ে ঢুকেছিলেন আর ওই ঈমান নিয়ে বেরোতে পারবেন না, কাট বেঈমান হয়ে বেরোতে হবে। আল্লামা হুজুর যে মুজমায়ে ফতোয়া আমিনিয়া কিতাবটা লিখে গেছে 8টা খণ্ডে, ওই কিতাবটা যদি মোদাল্লাল করা হয়, মানে হুজুর কোন কোন কিতাব থেকে রেফারেন্স টেনেছে ওই ফতোয়ায়, 60,000 পৃষ্ঠার কিতাব হবে। আমি যে নসিহত গুলো করছি সব আল্লামা হুজুরের ফতোয়া বলো। কার ফতোয়া? যিনি একটা দুটো কিতাব নয়, 25,000 কিতাবের আলেম ছিলেন। 25,000 শরিয়াতের কিতাব পড়ে আলেম হয়েছিলেন। ওই 25,000 কিতাব থেকে যে কোনো লাইন, যে কোনো অধ্যায় থেকে তাকে প্রশ্ন করলে চোখ বন্ধ করে বলে দিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় ইলম দান করেছিলেন। হ্যাঁ, আমরা 1-2 লাইন পড়তে শিখে এমন ভাব লাগায় যেন প্রায় 1 লাখ কিতাব টেতাব সব মালিক হয়ে গেছে, 1 লাখ কিতাব পড়ে হয়ে গেছে। এ কথা বলছেন না কেন? বাংলা ভাষা এখনো শুদ্ধ করে পড়তে পারি না। বাংলা ভাষা স্টেজে এখনো ঠিকভাবে উচ্চারণ করে জনসমক্ষে উপস্থাপন করতে পারি না। আমাদের কথা শুনলে মনে হয় যেন এ পুরো 1 লক্ষ কিতাবের বড় একজন আলেম। বাংলা ভাষা এখনো শুদ্ধ করে জনসমক্ষে উপস্থিত প্রেজেন্ট করার ক্ষমতা নেই। কথা বুঝতে পারোনি? তাহলে এদের দ্বারা সমাজ কতটা উপকৃত হচ্ছে, ইসলাম কতটা উপকৃত হচ্ছে ও বলবেনি। বিরাট মাদ্রাসা,
ওই যা মাদ্রাসা করেছিস শরিয়াত জবাই হচ্ছে, এই কথা বলছেন না কেন? ভাববে না শাহনাজ ভাই মাদ্রাসা বিরোধী? মাদ্রাসা বিরোধী বলছি? তুই যেভাবে প্রতিষ্ঠান চালাস শরিয়াত কোনো অ্যাঙ্গেল থেকে রাইট অনুমতি দেয় না, কোনো অ্যাঙ্গেল থেকে প্রমাণ করতে পারবি না। চ্যালেঞ্জ করলাম, জাহেল কিভাবে চালাতে হয় দিনী প্রতিষ্ঠান এখনো শিখিসনি, তুই মাদ্রাসা করে বসেছিস। ব্যক্তিগত আক্রমণ করছি, আপনাদের সচেতন করছি। এই আপনাদের ভাটিভোতা গ্রামে যদি কোনো দিনী প্রতিষ্ঠান থাকে, দাম যদি করতে হয় প্রথমেই এই প্রতিষ্ঠানে করবেন। কথা বুঝতে পারছেন না? এখান থেকে পাইকান আছে, আপনার কি ওয়ারি আছে, চড়িষ্যা আছে, ওই সাইডে আপনার পাইকান আছে, তারপরে হাতিশাল মাদ্রাসা আছে। এলাকার মাদ্রাসাগুলোই আপনার হালাল অর্থটা যোগান দেন, আল্লাহ সাদগায়ে জারিয়া হিসাবে কবুল করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাশেই মাদ্রাসা, ভোজেরহাট মাদ্রাসা, যদি দিতে হয় মাদ্রাসায় দাও, নেক দোয়া পাবে। এইটা ডিঙিয়ে অমুক হুজুরের মাদ্রাসায় হদ্দ ধুনি দেব বলে, আমার শত্রু কেন বাড়ছে বুঝতে পেরেছেন? বাপকে বাদ দিয়ে শ্বশুরের খেদমত করা যায়? যে ছেলেটা বাপের পায়ে হাত দিয়ে সালাম করিনি, কদমবুচি করিনি, ওর জন্য শ্বশুরের পায়ে হাত দেওয়া হালাল না হারাম? হারাম তো। এই তো ক্লিয়ার, ভালো ফতোয়া দিচ্ছেন তো আপনারা। আপনার এলাকার মাদ্রাসার ছেলেরা খেতে পাচ্ছে না, আপনি বাইরের মাদ্রাসায় দান করে, ওর মাদ্রাসায় কি সব সবের নেকি চাং রয়েছে নাকি? হারা বেলচা কেটে কেটে দেয় তো, কথা বলে দেখে না। বাপের পাতে ভাত নেই, বাপকে দাও। বাপ হচ্ছে বড় পীর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ হচ্ছে বড় পীর। বাপ যদি একবার দোয়া করে নসিব খুলে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেবো, বাইরের মাদ্রাসায় অবশ্যই দেবো। আমার এলাকাগুলো আগে দেখে লি, তারপর দেবো। যদি এক্সেস হয় ইনশাআল্লাহ। এটা কর্তব্য পালন হলো, এটা কর্তব্য পালন করলেন। এই আমার এলাকা, আমার গ্রাম যেখানে, ওই এলাকা যতগুলো আশেপাশে প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে চেষ্টা করি যোগান দেয়া। বাইরে থেকে কোনো মাদ্রাসায় কোথায় দেবো চিন্তা করি। আমি যেখানে পড়াশোনা করেছি ফুরফুরা শরীফ, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, ওখানেও আমার একটা হক আছে, আছে না নাই? বাড়ির টাকাটা এদিকে দেওয়ার পরে ওখানে নিয়ে দিয়ে আসি। কথা বুঝতে পারছেন না? মূল্যায়ন করে চলেন, নইলে অবস্থা খুব খারাপ। কিন্তু চাঁদা কালেকশন করে করে, চাঁদা কালেকশন করে করে সারা বছরে জাকাতের টাকা তুলেছে 30 লাখ টাকা। কত টাকা? 30 লক্ষ টাকা। ওর গ্রামের নিজের প্রতিবেশী টাকার অভাবে মেয়েটা বিয়ে দিতে পারে না, ও কাওরা তাকে টাকা দেয় না। আছে না নাই? জোরে বল না রে বাপ। তুমি চালাকি পেয়েছো? এই এখানে কে কে বকছে দেখতো? এই কারা এখানে? ধরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটু জোরে বলি, ওয়ালা আলি ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। ডেকে লাও রাসূলুল্লাহ
রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায় একবার জোরে হবে না নারে তাকবীর ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে পড়ে ওয়ালা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানাই একবার জোরে হবে না নারে তাকবীর ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক জোরে ওয়ালা আলি ও বাজানেরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা ও বোনেরা আলোচনা বুঝুন ও আমার ভাটি পুতার সোনার মানিকেরা আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে মুসলমান যখন সুদের লেনদেনকারী হবে ওদের নামাজ ওদের রোজা ওদের হজ ওদের যাকাত ওদের মসজিদ নির্মাণ করাটা আল্লাহ দরবারে আর কবুল হবে না ওই সময় মুসলমানরা যখন হারামটাকে হালালের মতো জীবন যাপন করা শুরু করে দেবে ওই সময় আমার আল্লাহ জালেম শাসক নিযুক্ত করে দিয়ে ওই হারামখোরগুলোকে আল্লাহ পেটাতে থাকবে তাহলে যদি জালেম সরকার যোগী বলেন মোদি বলেন দিদি বলেন যা মাস শুরু করেছে দোষ কাদের কথা বলে না তো দোষ কাদের বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম মুসলমান উহুদের ময়দানে 700 থেকে 1000 মুসলমান যাদের ময়দান তৈরি হয়ে গেল আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ
আমাদের হাতে অস্ত্র নাই, আমরা শূন্য হাত, আমাদের হাতে তো কিছুই নাই। আমরা 313 বদরের ময়দানে, ওরা হাজার হাজারেরও বেশি, অস্ত্র শস্ত্র কি করে কি হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা, ওদের হাতে দুনিয়ার অস্ত্র আছে, ওদের হাতে বিরাট লোক লস্কর সৈন্য আছে। তবে বাবা সাহাবীরা প্রশ্ন করি, জমিনের মালিককে আল্লাহ, আসমানের মালিককে আল্লাহ, আমাদের হায়াতের মালিককে আল্লাহ, মউতের মালিককে আল্লাহ, রিজিকের মালিককে আল্লাহ। ও আমার সাহাবীরা, এই আল্লাহ যে সবের মালিক, কুল কায়নাতের মালিক, ওরা কি সেটা মানে? নবীর বক্তব্য দেখেন, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওরা কি সেটা মানে, প্রাধান্য দেয় না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার সাহাবীরা, তাই ওরা হাজার হতে পারে, আমরা 313 জন হতে পারি, এ কথা সত্য। তবে শুনে রেখে দাও, জমিনের মালিককে মালিক বলে আমরা মানি, আসমানের মালিককে মালিক বলে মানি, আমাদের হায়াতের মালিককে আমার রবকে মানি, মউতের মালিকটাকেও আমরা আমার আল্লাহকে মানি। তাই এই বিশ্বাস, এই ইয়াকিন ঈমান নিয়ে থাকো, রবের মালিক, আমাদের সবের মালিক যেমন রব, আমাদের সঙ্গে আছে রব। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই কেরামরা ঈমানি তাকত পেয়ে গেছে, একবার জোরে বলুন না। তামাম পৃথিবীর জমিনেতে ইতিহাস লেখা হয়ে গেছে স্বর্ণ অক্ষরে। মুসলমান 313 জন বদরের ময়দানে লড়াই করেছিলেন, বাতিলের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে। মুসলমানদের জয়ের পতাকা আল্লাহ ধরিয়েছিলেন। ও বিশ্বের মুসলমানেরা, আজকে তোমরা 313 নও, আজকে তোমরা 200 কোটি। 200 কোটির মুসলমান হওয়ার পরে একটা দুটো দেশ নয়, 57টা মুসলিম দেশ হবার পরেও মুসলমান কেন মার খায়? বিবেককে প্রশ্ন করে দেখো। ইসরায়েলের দোষ, আমেরিকার দোষ, আপনার লন্ডনের দোষ, জার্মানের দোষ, ফ্রান্সের দোষ, সবার দোষ দিলে মুসলমান তোমার দুয়া যে আল্লাহর দরবারে পৌঁছায় না, তুমি কেন নিজের দোষ নাও না? আসল দোষটা কার? 800 কোটির পৃথিবী, এই পৃথিবীতে 800 কোটি মুসলমান, আপনার মানুষ কত কোটি? 800 কোটি পৃথিবীর মানুষ বসবাস করছে। এর ভিতরে অনলি ফর ওয়ান রিলিজিয়ান, একটা ধর্ম ইসলাম, তার সংখ্যা, সেই ইসলামের মান্যওয়ালা সংখ্যা 200 কোটি। সুবহানাল্লাহ বলেন। মার খাচ্ছে কারা? গাজার মুসলমানদের বোম মেরে মেরে শেষ করে দিচ্ছে। 50,000-এর উপরে মানুষগুলোকে তাদেরকে শহীদ করে দেয়া হলো। 57টা মুসলমান মুসলিম রাষ্ট্র চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে। মুসলমান জিহাদের ময়দানে তোরে যেতে বলি না, মুসলমান গাজার ময়দানে তোরে যেতে হবে না, লেবাননের মুসলমানের কাছে তোরে যেতে হবে না, অন্তত নামাজের মুসাল্লায় বসে তো আল্লাহর মদদ চাইতে পারিস।
হ্যাঁ শাহনাজ ভাই, আল্লাহর মদদ চাইছি, আল্লাহ মদদ চাইছি। মদদ চাইলে হবে না, দেনে ওয়ালা মৌজুদ হে লেনে ওয়ালা নেহি, নূরে তাজাল্লি জাহির হে মগর মুসা নেহি। আমার আল্লাহ তো দোয়া কবুল করবার জন্য রেডি। তুই দোয়াটা করার আগে হালাল খানাটা ভেতরে ঢোকা। বুঝতে যায় না, বোধ হয় বুঝতে পারছেন? বিশ্বনবী সরকারে দোয়ালাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। হারাম খানা খাওয়ার কারণে শরীরে যে গোশতটা তৃতীয়ার হয়, তৈরি হয়, শরীরে যে গোশতটা উৎপাদিত হয়, ওই গোশতটা লা ইয়াদখুলুল জান্নাহ, কশিন কালে বেহেশতে যাবে না। হারাম খেয়ে শরীরটা ফিগারটা ভালো করা যায়, আল্লাহকে পাওয়া যাবে না। করছো বড় কষ্ট। আজকে ওয়েস্ট বেঙ্গলের জমিনে আমরা মুসলমানরা প্রায় 3 কোটি কিছু কম, 10 লক্ষ মানুষ। মোল্লার সংখ্যা কত? 3 কোটি প্রায় 10 লক্ষ, ধরেন 3 কোটি। আই সাহেব, গাই সাহেব, এ সাহেব, সে সাহেব, সব সাহেব আছে না নাই? আছে না নাই? মসজিদ ঘন ঘন আছে না নাই? মাদ্রাসা ঘন ঘন আছে না নাই? তারপরেও কেন 95% মহিলা সমিতি হলো? নাইনটি 95% বন্ধন গ্রুপ কেন হলো? এত মোল্লা মলি সাহেব, হুজুর, খেজুর, ইঁদুর, বাঁদর। কেউ বলছি আমরা 200 মাদ্রাসা, কেউ বলছি আমরা 300 মাদ্রাসা, কেউ বলছে আমরা 500 মাদ্রাসা বানাচ্ছি, কেউ বলছে আমাদের ছাত্র সংখ্যা প্রায় 1 লক্ষ, কেউ বলছে 50,000, কেউ বলছে 60,000। ওরে সোনার মানিক, তোর হাত দুটো জড়িয়ে ধরে বলি, সংখ্যা ওটা পরে বল, তুই একবার বল, 2 জন হারামখোরকে হালাল রাস্তায় এনতে পেরেছিস? কথা বলছেন না কেন? 60,000 চাই না, 70,000 চাই না, 10,000 চাই না, তুই একবার হাত জোড় করে আমি তোর পা দোকানা ধরে বলি, একবার বল, 2টো মানুষকে হালাল রাস্তায় এনেছিস? মনে করতে সংখ্যা বাড়াচ্ছি মানে আমার উপরে আর কেউ কথা বলবে না। আমার আল্লাহ সংখ্যা দেখে না। সংখ্যা দেখে যদি হতো, বদরের ময়দানে মুসলমানরা জয়ী হতে পারত না। সংখ্যা বেশি তো ওদের, কথা বলে না তো। আলোচনা বুঝতেছেন তো নাকি? আমার আল্লাহ সংখ্যা দেখে না। সংখ্যা যদি দেখতো, উহুদের ময়দানে 700 থেকে 1000 মুসলমান, পক্ষান্তরে 3000 শত্রুরা দাঁড়িয়েছিল। আমার আল্লাহ সংখ্যা দেখলে উহুদের ময়দানে মুসলমানদের জয়ী করতেন না। তুই সংখ্যা দেখাচ্ছিস তো, কথা বলে না কেন? আমি শাহনাজের ভক্ত 3 কোটি, বলছে 3 কোটি শাহনাজের ভক্ত। তার মানে আমি বড় হুজুর হয়ে গেছি। আমার মান্যওয়ালা সংখ্যা হলো 3 কোটি। ও মুসলমান, ওর ভক্ত যদি 3 কোটি হয়, শাহরুখ খানের ভক্ত কত কোটি? বল না রে বাবু, এরকম করিস না। এ হুজুরির ভক্ত যদি 3 কোটি হয়ে থেকে যদি সবার সেরা হয়, যদি বড় হুজুর হয়, এই যদি বিরাট নিজেদেরকে মহান ভাবে, তো শাহরুখ খানও দোয়া করবে, আপনার দাবি করবেনি?
আমার 177টা দেশের মানুষ আমার ভক্ত সব, সে ক কোটি চেহারা, তোর থেকে বড় হুজুর তালি তো শাহরুখ খান, কথা বলে না তো, আন্দাজ পাও না, কথা বলার আন্দাজ তোমার নেই নাকি? এরকম গোড়া ধরে ওয়াজ করতিস তো আমার গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে খিস্তি মেরে মেরে। ইন্টারনেটে দেখেন মৌলী সাহেবদের আমার নিয়ে পুরো সিজন চলছে। এন কোন স্টেজ নেই যে স্টেজে আমার দিকে ইঙ্গিত হচ্ছে না। কেন বলেন? ব্যবসায় টান করতেছ তো, খোকা অনেক হয়েছে, চটগোটা ধোকা দিও না সমাজকে। কাজ যদি করতে হয় ইসলামকে মেনে কাজ করো, একটা কাজ করো, কথা ঠিক না বুঝতে পারো, 100 কাজ নয়, একটা কাজ করো, ওই একটা কাজই আল্লাহ খুশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 100 চায় না, একটা চায়। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, এই 800 কোটির পৃথিবী, এই 800 কোটির পৃথিবী, 800 কোটি মানুষ বসবাস করে তাম পৃথিবী। যদি 799 কোটি 700 কোটি 99.99 অর্থাৎ 700 কোটি 99 লক্ষ 799 কোটি 799 কোটি 99 লক্ষ 99,999 জন যদি বেঈমান হয়ে যায়, তাম পৃথিবীর মানুষ যদি হারামে জর্জরিত হয়ে যায়, ওই একজন যদি আল্লাহকে মাননেওয়ালা থেকে থাকে, আমার আল্লাহ বললেন ওর ইজ্জতের ওসিলায় আমি আল্লাহ কিয়ামত দেব না। তাহলে আল্লাহ 700 কোটি চেয়েছে না একটা? মনি সাহেবের এই হিসেব নিয়ে স্টেজে যে ভাষণ মেতে দেখে মনে হচ্ছে দুনিয়ার হাদিস সবের জানে। কথা বলছেন না কেন? এমন মটিশিয়ান আটলিয়ে কথা বলছে, এমন ভাব দেখিয়ে কথা বলছে, দুনিয়ার যত হাদিস আছে সব এর কাছে, আরো বেটার কিছু নেই। তুমি ঠেলা এখনো দেখুনি বলো, তুমি ঠেলা এখনো দেখুনি বলো, শাহনাজ এখনো রাগিনী বলো, নাস্তা নাবুদ হয়ে যাবি একদম। অহংকার তাকাব্বারি বুড়াইলি স্টেজে উঠিস না। একজন আলেমের জবান থেকে এই সাধারণ মানুষ আশা করে না। এরা যদি তোর দেখে এরা আবার কত গরম মারবে। একজন বক্তা যদি গরম মেরে মেরে ওয়াজ করে, এই আপামর জনসাধারণ আপনারাও তো গরম মারা হালাল মনে করবেন। অহংকার করা, তাকাব্বারি করা, বুরাই করাটাও তাহলে জায়েজ আছে। সমাজে এমনি কিছু কিছু নসিহাত রয়েছে, সেই নসিহাতের চোটে এখন অধিকাংশ মসজিদ জুম্মার পরে আর কেউ দাঁড়াতে যাচ্ছে না, সব নামাজ খালি। এমন এমন নসিহাত সমাজে হয়েছে, যেমন বলা হয়েছে জুম্মার নামাজটা হচ্ছে ঈদের নামাজ, জুম্মাটাও হলো ঈদ, কিন্তু এর পূর্ণ ব্যাখ্যা না দেওয়ার কারণে ছেলেরা ফতোয়া তৈরি করে নিয়েছে অটোমেটিক যে ঈদ যখন মানে খুশির নামাজ, ঈদ বকরা ঈদ আমরা দুটো ঈদে 2 রাকাত করে নামাজ পড়ি, তাহলে জুম্মাটাও যদি ঈদ হয় তাহলে 2 রাকাত হবে, 22 রাকাত পড়তে যাব কেন? কথা বলে না তো মনি সাহেব, ওয়াজ করবা চিন্তা ভাবনা করে করো। দেখেন জুম্মা মসজিদে জুম্মার নামাজ হয়ে যাবার পরে, জুম্মার আগে ছিল 10 কাতার, এসে তাহিয়াতুল উযু, দখলুল মসজিদ বা তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ, কাবলুল জুমা,
তারপরে 2 রাকাত জুমার ফরজ নামাজ হলো, তারপরে বাদাল জুমা, তারপরে কি তারপরে কি ওয়াক্তীয় সুন্নাত 2 রাকাত, তারপরে নফল আছে 2 রাকাত। এর পরে আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে এলাকায় মসজিদে নামাজ হতো। 20 বছর আগে মসজিদের নামাজ পড়তে গিয়ে, জুম্মার নামাজ আদায় করতে গেলে মুসল্লিরা চুপ করে বসে থাকতো। 22 রাকাত নামাজ আদায় করে ওই মসজিদে চুপটি মেরে বসে থাকতো। যদি কোনো বিরাট বিশেষ জরুরি হয়ে যেত, ওখান থেকে চলে আসার সময় পাশের মুসল্লিকে বলে আসতো, ভাই আমি একটু ব্যস্ত রয়েছি আজকে, তাই চলে যাচ্ছি। এ নজনেরা 22 রাকাত নামাজ আদায় করে অপেক্ষা করত শেষ দোয়া, আখিরি দোয়ায় শামিল হবে বলে। আমার কথাটা ঠিক না ভুল জোরে বলে। এখন বসতেছে এ কাদের কারণে? আমরা আওয়াজ বুঝতে পারছেন তো নাকি? এ কাদের কারণে? এ সব বুঝতে পারতেছ বলো। এক শ্রেণীর কেটো মলি সাহেব, কি মলি সাহেব? কেটো মলি সাহেব, এদের এই বক্তব্যের আসার, ওই জন্য মজলিস হলে যেখানে সেখানে বসবেন না। যতটুকু ঈমান নিয়ে ঢুকিয়েছিলেন, যতটুকু ঈমান নিয়ে ঢুকেছিলেন, আর ওই ঈমান নিয়ে বেরোতে পারবেন না, কাট বেঈমান হয়ে বেরোতে হবে। আমার ছোট ভাইয়ের মতো এ হদ্দ বলা বলে, মাশাআল্লাহ ভালো। তবে বাবা ডিফেন্স করতে শিখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন। তুমি একবার ফোন করো ওই 30 অক্টোবর আমার গ্রামের জলসা, আমার হাতে আগের বছরে আচ্ছা লিখবে যে, তাহলে ভাইকে রেখে গেলাম। আলোচনা এ করতে লাগলে এখন 3-4 ঘন্টা কোনো খবর হবে না। যে গজল বলবো বসে রেস না, হ্যাঁ